ছেলের শ্বশুর বাড়ি থেকে ছাগল একটা আসছে, ইদানিং তো গরু আসে না, এটা দিয়ে কোরবানি করলে আমার ওয়াজিব কোরবানি আদায় হবে কিনা, লজ্জার বিষয়। আল্লাহকে দিচ্ছেন, আপনার শুকরিয়া, তার আল্লাহ আপনাকে সম্পদ দিছে, একটা কোরবানি আদায় করবেন, এটা শুনতেও তো খারাপ দেখা যায়। তো এই কারণে কি করে, এটা বাজারে বিক্রি করে ফেলায়, বিক্রি করি আর একটা কিনে, এই টাকা দিয়ে কিনিয়েন না, একদম খালেস টাকা দিয়ে কিনিয়েন, বলে এটাকে খারাপ, হারাম না, খান, খাইতেন পারবেন, বেচতে পারবেন, টাকাও দেবেন, বাকি এটা এত আনন্দের সাথে খুশিতে দে নাই। বেয়া যদিও উপর দিয়ে হাসতেছে, ভিতরে হাসা নাই, এটা বুঝি না, কিছু হাসা উপর দিয়ে হাসে, ভিতরে না। এটা সামাজিক একটা প্রথা হয়ে গেছে, না দিলে মেয়েটা কষ্ট পাবে, শ্বশুরে না দিলে শাশুড়ি দিবে, শাশুড়ি না দিলে ননদরা দিবে, আছে না, বিভিন্ন ধরনের খোঁটা দিবে, এই কারণে বিপদে পড়ে দিতেছে বেচারা, হাউস করে দিচ্ছে না। হ্যাঁ, কোনো কোনো বন্ধু অত খুশি মনে দিতেও পারে, আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। তো এগুলোকে লিখছে আল মুকরাহ বিল আর কাল মুকরাহ বিস সাইফ, কাউকে লজ্জা দিয়া, শরম দিয়া, সামাজিক প্রথার বাধ্য হইয়া তার থেকে কিছু খাওয়া, এটা ছুরি দড়ি খাবার নেয়, পিস্তল দড়ি খাওয়ার মতো, চাঁদাবাজের মতো একটা চাঁদা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। হ্যাঁ, দিছে, আপনাকে খুশি করি, আপনি কোরবানি করছেন, তো বাহ্যিকভাবে বলবো যে আপনার কোরবানি আদায় হয়ে গেছে।